গুড আফটারনুন। তো সকাল সকাল তোমাদের সাথে দেখা হয়নি, গুড মর্নিংও করা হয়নি, যেহেতু কাল থেকে আমার শরীরটা খুব খারাপ। হাতে এত ব্যথা করছে না, আঙুলগুলো একদম ফুলে টুসটুস হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। এই কাঁধ থেকে নিয়ে এই হাত একদম যন্ত্রণায় থাকতে পারছি না। অনেক কষ্ট করে উঠে ঠাকুরের পুজোটা করলাম। মেয়ে আর মেয়ের বাবা সব সামলাচ্ছে, আর সারা রাত ঘুম হয়নি, কী করব। এই যন্ত্রণার জন্য একদম শুতে পারিনি। 4-5বার করে ভলিনি লাগাচ্ছি সারা হাতে। সকালবেলা গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে দিয়ে তবে একটু শরীরটা ভালো আছে। তো এখন একটু পুজো আচ্ছা করলাম। তো চলো তোমাদের ঠাকুরের জায়গাটা দেখাই। আমার পুজো হয়ে গেছে, চলো। এই দেখো আমাদের ঠাকুরের জায়গা। এখন শিলিগুড়িতে এইটুকুনি আমি ঠাকুরের স্থান তৈরি করেছি, কেননা মানে উত্তরপাড়াতে অনেক বড় ঠাকুরের জায়গা আছে, সেগুলো আমি কিছুই নিয়ে আসিনি। এখানে আমি যতটুকু পেরেছি সবাইকে কাছে রেখেছি। এখানে করে এইভাবে পুজো করি। দেখো, এটা আমার তুলসী জায়গা, তুলসী মঞ্চ এখানে। আর এখানে পাশে রেখেছি, এটা বাঁশ গাছ, হ্যাঁ, বলে নাকি শুভ, তাই রেখেছি। এদেরকেও একটু ধূপ ফুল দিয়ে পুজো করি। আর চলো আরও বলছি কি করি। এই যে আজকে তো শনিবার, আজকে এই যে কর্পূরের ধূপ জ্বেলেছি, দেখতেই পাচ্ছ, কর্পূরের ধূপ। আর এটা হচ্ছে তিলের তেল, আর সাথে আছে কালো তিল। এটা দিয়ে আমি প্রত্যেক শনিবার প্রদীপ জ্বালি, হ্যাঁ। আর আবার সন্ধেবেলা, হ্যাঁ, সন্ধেবেলা আবার আর এক রকম পুজো হবে। সন্ধেবেলা আর এক রকম পুজো হবে। তো সন্ধেবেলা যখন সন্ধে দেবো, তো তখন মাটির প্রদীপে একটু সর্ষের তেল আর কালো তিল দিয়ে ঠাকুর ঘরে, সারা ঘরে দেখিয়ে, ঠাকুরকে দেখিয়ে, সেটা আবার আমার বাইরে স্বামী গাছ আছে। চলো স্বামী গাছ কোথায় আছে দেখাচ্ছি, চলো। এই দেখো, এটা আমার মানি প্লান্ট গাছ, ঘরে আছে বাইরেও রেখেছি, ঘরে আছে বাইরেও রেখেছি মানি প্লান্ট গাছ, এই যে। আর এই যে এটা হচ্ছে আমার স্বামী গাছ, এইটা স্বামী গাছ। এটাতে রোজ সন্ধেবেলা ওই সর্ষের তেল দিয়ে আর ওই কালো তিল দিয়ে প্রদীপ জ্বালি, মাটির প্রদীপে। এটা আমি প্রত্যেক শনিবার পুজো করি, বলে নাকি করা ভালো, তাই করি। আর এটা তো মানি প্লান্ট গাছ, বাইরে একটা রেখেছি। আর আমি তো এমনি গাছপালা প্রচণ্ড ভালোবাসি, হ্যাঁ, যার জন্য দেখো প্রত্যেক শনিবারে আমি এখানে লঙ্কা, লেবু টাঙাই, যেহেতু আমার বর ব্যবসা করে। এই যে দেখো, আজকে পাল্টাবো, এই যে টাঙানো আছে, এখন পাল্টাবো। এখন পুজো করে নিই, পুজো করার পরে পাল্টাবো সব। চলো আজকের মতো এতটুকুই, পুজো টুজো হয়ে গেল। এবার একটু খাওয়া দাওয়া তো হবেই, খেয়ে দিয়ে তারপরে আবার কাজ। হাত তো তুলতেই পারছি না একদম ওপরে, এমনিই করতে পারছি না, এত হাতে ব্যথা, এমনি করতেই পারছি না, জানো তো কী বলবো, এত হাতের যন্ত্রণা। আজ বাবা ওর আছে, আর মেয়েও আছে, ওরা স্কুলে গেছে। আজকে ওদের পেরেন্টস মিটিং আছে, তাই ওর বাবা গেছে মেয়েকে নিয়ে স্কুলে। আসুক, আসলে দেখা যাক কী রান্না করে। আমি তো পারবো না, বলে বলে দেব, ওরা করবে, আমিও সাথে থাকবো। হাজার যন্ত্রণা হলে তো আর বসে থাকতে তো পারি না, কাজ করতেই হবে। সে তোমার যতই কষ্ট হোক শরীরে, বাড়ির লোককে দিয়ে তো কাজ করে করাতে পারবে না, বলো। ঠিক আছে, টাটা, রাখছি তাহলে।